হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য বানিয়েছি খুবই মজার একটা নেপালি ডিশের রেসিপি। এটা হচ্ছে চিকেন চুকানি রেসিপি। আগের যে আলু চুকানি রেসিপিটা আমি দিয়েছিলাম, আমার ফেসবুক ফ্রেন্ডে অনেক সবাই প্রচুর পরিমাণে পছন্দ করেছিল, তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চুকানি। অবশ্যই আপনারা, আমি রিকোয়েস্ট করব, একবার অন্তত বাড়িতে তৈরি করবেন, এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। তো দেখুন, এখানে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ লেবু রস, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো কালো মরিচের গুঁড়ো। এইগুলোকে প্রথমে খুব ভালো করে আমি মিক্স করে দেবো, আর 5 মিনিট মতো এটাকে আমি রেখে দেবো রেস্টে। 5 মিনিট যখন দেখবেন হয়ে গেছে, অপর দিকে একটা প্যান বা কড়াই, যেটাই চান আপনারা নিতে পারেন, তার মধ্যে দেবো এখানে বাটার। আপনারা বাটারের এক্সচেঞ্জে তেল দিয়ে দেবেন, 1 চামচ মতো সামান্য তেল দেবেন, যাতে খুব বেশি তেল চিকেনে না হয়ে থাকে। আর এবার চিকেন যে ম্যারিনেট করে রেখেছি সেটাকে আমি এখানে ঢেলে দেবো। চিকেনটাকে ঢেলে দিয়ে এবার স্প্রেড করে দেবো, আর চিকেনটাকে হালকা করে ঢাকা দিয়ে আপনারা রাখতে পারেন, বা এইভাবে লো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে পারেন যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে যাচ্ছে না। যেহেতু লেবু রস আর নুন দেওয়া আছে, সেহেতু দেখবেন এখানে 2 থেকে 3 মিনিটও লাগবে না, চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা থেকে যখন দেখবেন যে জলটা এরকম হালকা হালকা লেগে আছে, তখন গ্যাসটা একটু হাই ফ্লেমে করে নাড়াচাড়া করে, আর চিকেন একটা একটু কেটে দেখবেন যে চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নাকি। যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার আগের ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে পছন্দ করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমায় সাপোর্ট করবেন, আর এইভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। খুবই ভালো লাগে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কোন জায়গা থেকে দেখছেন সেগুলো জানান। তো দেখুন, এখানে চিকেনটা ঢেলে নিলাম, অপর দিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে 250 গ্রাম পরিমাণ টক দই। এটা কিন্তু খুব বেশি টক নয় বন্ধুরা, হালকা টক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে এটাকে ফেটিয়ে নেবো। এই যেই দইটা ব্যবহার করেছি, এই দইটা কিন্তু খুবই স্মুথ থাকে, এটাকে ফেটাবারও কোনো দরকার পড়ে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এরকম স্লাইস মোটা মোটা করে কেটে, আর সাথে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। যেহেতু চিকেনটাতেও গোলমরিচে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই কাঁচা লঙ্কাটা কম দিলাম। আর এটা মিক্স হয়ে যাওয়ার পরে একটা তরকা প্যানের মধ্যে হালকা করে তেল গরম করে নিয়েছি। এবার এখানে দেখুন 10 থেকে 12টা রসুন ছোট ছোট কুচো করে কেটেছি, আর সাথে 1 চামচ কসুরি মেথি দিয়ে খুব ভালো করে একটু ভাজা করে নেবো। যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই ব্যবহার করলাম। আপনারা অবশ্যই ঝাল অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই তরকাটাকে আমাদের সরাসরি দইয়ের মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে দিতে হবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগে, আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। দইয়ের সাথে মিক্স করা হয়ে গেলে এবার দেখুন, যে চিকেনগুলোকে ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম, সেইগুলোকে আমি অল্প অল্প করে শ্রেড করে নেবো। চিকেনগুলোকে এইভাবে শ্রেড করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি না চান তাহলে নাও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি অর্ধেক চিকেনটা একটু শ্রেড করে দিচ্ছি, আর অর্ধেক চিকেনটা কিন্তু এরকম গোটা গোটায় রেখে দেবো। সরাসরি এরকম করার পরে এবার চিকেনগুলোকে আমি দইয়ের মিক্সারের মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে হালকা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেবো। সুন্দর করে মিক্স করে নিলেই বন্ধুরা, আজকে আমাদের চিকেন চুকানির রেসিপিটা একদম রেডি। রমজান মাসে অবশ্যই বন্ধুরা আপনারা এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করবেন। সন্ধেবেলা দেখবেন ইফতার খেতে আপনাদের খুবই ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু আপনারা খেতে পারবেন। খুবই মজার হয়, অন্তত একবার তৈরি করবেন।